Hello there, welcome to the C Structured Programming Language course, and in this tutorial we're going to discuss variables in C programming language. So এই টিউটোরিয়ালটাতে আমরা C প্রোগ্রামিং এ ব্যবহৃত ভ্যারিয়েবল টার্মটা সম্পর্কে জানব এবং ভ্যারিয়েবল টার্মটা রিলেটেড যাবতীয় যত ধরনের কনসেপ্ট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব. So at first, let's take a look at the definition of the term variable in C programming. Variable is simply a name assigned to a memory space that can hold various data values. So variable হচ্ছে particular একটা memory অংশের একটা নাম. এই নামটা ইউজার বা কোডার বা প্রোগ্রামার প্রোগ্রামিং করার সময় দিয়ে থাকে এবং এই নামে মেমোরির কিছু পার্টিকুলার অংশ অ্যালোকেট করার কাজটা করে থাকে হচ্ছে কম্পাইলার. ভ্যারিয়েবল ব্যবহার করার কনসেপ্টটা ভেরি কমন এবং প্রোগ্রামিং করার সময় আমরা প্রায়শই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে থাকি এবং ভ্যারিয়েবল নিয়ে কাজ করে থাকি. So what are the need for variables in C? To store data in the memory, to indicate the type of data being used, and also the range of data values that can be held in a particular memory, and also to indicate or provide idea about the allocated memory size of the data or value in order to store that data in memory. সো সি প্রোগ্রামিং দিয়ে আমরা যখন কোনো প্রবলেম সলভ করার জন্য প্রোগ্রামিং করব বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে ডাটা নিয়ে কাজ করতে হবে. সো সেই ডাটাটাকে মেমোরিতে স্টোর করার জন্য আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে থাকি. সো মেমোরিতে ডাটা স্টোর করার জন্যই হচ্ছে আমাদেরকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়. দিস ইজ দ্য ফার্স্ট নিড অর ফার্স্ট ইউজেজ অফ ভ্যারিয়েবল. ভ্যারিয়েবল ব্যবহার করার সময় আমরা ভ্যারিয়েবলের একটা ডাটা টাইপ দিই. সেই ডাটা টাইপ থেকে আমরা আইডিয়া পাই কী ধরনের ডাটা নিয়ে এখানে কাজ হচ্ছে এবং সেই ডাটার রেঞ্জ অফ ভ্যালুর আইডিয়াটাও আমরা ভ্যারিয়েবল থেকে পেয়ে থাকি. অর্থাৎ একটা পার্টিকুলার মেমোরি অংশে একটা পার্টিকুলার ধরনের ডাটা কি কি রেঞ্জে থাকতে পারে সেই আইডিয়াটা আমরা ভ্যারিয়েবল থেকে পেয়ে থাকি. অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি যখন ডাটা নিয়ে কাজ করব তখন আমার কম্পাইলারকে জানাতে হবে যে আমার মেমোরির কতটুকু অংশ এই ডাটাটা রাখার জন্য লাগবে এবং এই ইনফরমেশনটা কম্পাইলার পেয়ে থাকে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা যে ডাটা টাইপ দিয়ে থাকি সেটা থেকে. ডাটা টাইপ দেখে কম্পাইলার বুঝতে পারে আমরা যে ডাটা নিয়ে কাজ করছি সেটা মেমোরিতে রাখার জন্য কতটুকু জায়গা লাগবে. আমরা কিছুক্ষণের মধ্যেই ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা সম্পর্কে জানবো. সো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা যে ডাটা টাইপটা দিব সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এবং অনেক ইনফরমেশন কনভে করে. ভ্যারিয়েবল কনসেপ্টটা ভালো মতো বোঝার জন্য আমাদেরকে মেমোরি কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ ভ্যারিয়েবলের সাথে মেমোরির রিলেশনটা হচ্ছে ডিরেক্ট. আমরা আমাদের মেমোরিকে কিছু ফিক্সড লেংথের কম্পার্টমেন্ট বা সেলের কম্বিনেশন হিসেবে চিন্তা করতে পারি. অর্থাৎ আমাদের মেমোরি কিছু ফিক্সড লেংথের কম্পার্টমেন্টে ভাগ করা থাকে. এই প্রত্যেকটা কম্পার্টমেন্টকে আমরা বলতে পারি হচ্ছে 1 বাইট এবং তার লেংথ হচ্ছে 8 বিট. অর্থাৎ প্রত্যেকটা ফিক্সড লেংথ কম্পার্টমেন্টে 8টা বিট রাখা যায়. সো মেমোরিতে যখন ডাটা থাকে এরকম একটা অবস্থায় থেকে থাকে. প্রত্যেকটা কম্পার্টমেন্টের অর্থাৎ প্রত্যেকটা বাইটের একটা করে অ্যাড্রেস থাকে যাকে বলা হয় হচ্ছে বাইট অ্যাড্রেস. এখানে লেখা 1201, 1202, 1203, 1204 অ্যান্ড সো অন, এরা হচ্ছে এখানে বাইট অ্যাড্রেস. এই প্রত্যেক বাইট অ্যাড্রেসে ডাটা থাকতে পারে. সো আমরা যখন প্রোগ্রামিং করার সময় কোনো ডাটা স্টোর করি তখন সেটা মেমোরিতে পার্টিকুলার বাইট অ্যাড্রেসগুলোতে এভাবে থেকে থাকে. নাও হোয়াট ইজ দ্য রিলেশন উইথ ভ্যারিয়েবল উইথ দিস? ভ্যারিয়েবল আমাদেরকে যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে ভ্যারিয়েবল রিলিভস আস ফ্রম রিমেম্বারিং দ্য কমপ্লেক্স অ্যাড্রেস অফ দ্য মেমোরি স্পেস ওয়্যার দ্য ডাটা ইজ স্টোরড. অর্থাৎ আমরা প্রোগ্রামিং করার সময় যখন ডাটা দিয়ে থাকি এবং সেটা যখন মেমোরিতে স্টোর হয়, পার্টিকুলার মেমোরির কোন অ্যাড্রেসে যে স্টোর হলো এই কমপ্লেক্স কনসেপ্টটা বা কমপ্লেক্স মেমোরি অ্যাড্রেসটা ইউজারকে যাতে মনে রাখতে না হয় সেই কনসেপ্ট থেকেই হচ্ছে ভ্যারিয়েবল টার্মটা আসে. অর্থাৎ ইউজার তার পছন্দ মতো একটা নাম দিবে, সেই নামের কিছু জায়গা মেমোরিতে অ্যালোকেট হবে. পার্টিকুলার কিছু জায়গার এই নাম, এটাকেই বলা হচ্ছে ভ্যারিয়েবল. সো লেটস টেক আ লুক অ্যাট অ্যান এক্সাম্পল রিগার্ডিং দিস ইস্যু. সাপোজ আমরা একটা প্রোগ্রাম ডেভেলপ করতে চাই যেটা 2টা নাম্বার যোগ করে যোগফলটা মেমোরির কোথাও স্টোর করে রাখবে. সি প্রোগ্রামিং আসার আগে যখন মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করা হতো তখন ইনস্ট্রাকশনগুলোকে এভাবে লেখা হতো. সো 2টা নাম্বার আমি ইনপুট নিব, সেই 2টা নাম্বারকে মেমোরিতে রাখবো, দেন 2টা নাম্বারকে যোগ করার পরে যোগফলটাকেও আমি মেমোরিতে রাখতে চাচ্ছি. এই প্রোগ্রামটা যদি আমি মেশিন ল্যাঙ্গুয়েজে করি, দ্য ইনস্ট্রাকশনস লুক লাইক দিস. স্টোর দ্য ইন্টিজার ভ্যালু 5 ইন বাইট অ্যাড্রেস সে 1001. Store the integer value 50 in byte address say 1101. Add the integer values kept in the byte addresses and then keep the summation in byte address 1111.
অর্থাৎ আমরা যে দুইটা ভ্যালু এখানে যোগ করছি 5 এবং 50 এদেরকে কোন মেমোরি অ্যাড্রেসে রাখতে হবে এটা ইউজারকে বলে দিতে হতো এবং এই নাম্বার দুটো যোগ করার পরে যোগফলটাও কোথায় থাকবে সেটাও ইউজারকে বলে দিতে হতো। সো এই মেমোরি অ্যাড্রেস বলে দেওয়ার যে কমপ্লেক্স কনসেপ্টটা, এই কনসেপ্ট থেকে রিলিফ দেওয়ার জন্যই হচ্ছে ভ্যারিয়েবল কনসেপ্টটা আসে। সো সেম প্রোগ্রামটাকে যদি আমরা সি প্রোগ্রামিংয়ে করি, ইট টেকস দ্য ফর্ম অফ দিস। সো এখানে দেখা যাচ্ছে ইনস্ট্রাকশনগুলোতে কোনো ধরনের কোনো মেমোরি অ্যাড্রেস বলা হয় নাই। এখানে ভ্যালুগুলোকে ইউজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে স্টোর করে রেখেছে এবং ইউজার তার পছন্দ মতো ভ্যারিয়েবলের নাম দিয়েছে। এখানে কোনো মেমোরি অ্যাড্রেসকে এক্সপ্লিসিটলি উল্লেখ করা হয়নি। সো 5 ভ্যালুটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখা হয়েছে, 50 এই ভ্যালুটাকেও একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখা হয়েছে, অ্যান্ড লাস্টলি এদের যোগফলটাকেও একটা ভ্যারিয়েবল যার নাম দেওয়া হয়েছে সাম এর মধ্যে স্টোর করে রাখা হবে। So this is the difference between the implementation in machine language and in C programming language. So প্রোগ্রামারকে C programming language-এ মেমোরি অ্যাড্রেস নিয়ে কোনো ধরনের কোনো হেডেক নিতে হয় না। সো আমরা যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেটা মেমোরির পার্টিকুলার কিছু বাইট অ্যাড্রেস মিলিয়ে একটা জায়গা নেয়, ইউজার যে নামটা দিয়ে থাকে সেই নামটাই এই বাইট অ্যাড্রেসগুলোকে রিপ্রেজেন্ট করবে। সে আমি একটা ইন্টিজার টাইপে ডিক্লেয়ার করলাম, সেটার জন্য 4 বাইট জায়গা নিচ্ছে। সো সেই জায়গাটা কম্পাইলার যে কোনো বাইট অ্যাড্রেস থেকে নিতে শুরু করতে পারে। সাপোজ 1204 থেকে যদি নেওয়া শুরু করে তাহলে 1204, 1205, 1206, 1207 এই 4টা বাইট অ্যাড্রেস মিলায় অর্থাৎ টোটাল 4 বাইট জায়গাটা ইউজারের দেয়া নাম অনুযায়ী কম্পাইলার ধার্য করবে এবং সেখানে ইউজার যে ভ্যালুটা দিবে সেই ডাটা ভ্যালুটাকে রাখা হবে। এখানে কিছু আরবিট্রারি ভ্যালু ইউজ করা হয়েছে মেমোরি অ্যাড্রেস হিসেবে, 1201, 1202, 1203। এটা যে 1201 থেকে শুরু হবে এমন কোনো কথা নাই, এটা এক একজনের কম্পিউটারে এক এক বাইট অ্যাড্রেস থেকে জায়গাটা নেওয়া শুরু করতে পারে। সো দিজ আর জাস্ট আরবিট্রারি মেমোরি অ্যাড্রেসেস। অলরাইট, সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন ভ্যারিয়েবল অ্যান্ড মেমোরি। যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় সেই নামে মেমোরির কিছু পার্টিকুলার স্পেস বরাদ্দ করা হয়, সেই মেমোরি অ্যাড্রেসেই ডাটাটাকে রাখা হয়ে থাকে। ইউজার তার পছন্দ মতো নাম দেয় এবং এই নামের আন্ডারে কিছু জায়গা অ্যালোকেট করার কাজটা করে থাকে হচ্ছে কম্পাইলার। নাও লেটস টেক আ লুক অ্যাট দ্য জেনারেল স্ট্রাকচার ফর ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করে স্টেটমেন্ট লিখতে হয়। প্রথমে আমাদেরকে লিখতে হয় একটা ডাটা টাইপ, দেন স্পেস দিয়ে ভ্যারিয়েবলের একটা নাম দিতে হয়, দেন স্টেটমেন্টটাকে সেমিকোলন দিয়ে টার্মিনেট করতে হয়। ডাটা টাইপ অংশে আমরা কোন ধরনের ডাটা রাখবো অর্থাৎ সেই ডাটা টাইপটা ইউজার লিখে থাকে এবং ভ্যারিয়েবলের নাম অংশে ইউজার তার পছন্দ মতো একটা নাম দেয় যেই নামে মেমোরিতে কিছু স্পেস অ্যালোকেট হয়ে থাকে। And these are some of the examples of variable declaration. int a, char ch, float flt and so on. এখানে int, char, float দিয়ে ডাটা টাইপকে বোঝানো হচ্ছে এবং ডাটা টাইপ রিলেটেড বিস্তারিত যে ডিসকাশন সেটা নেক্সট টিউটোরিয়ালটাতে থাকবে। সো ইউজার যখন int a সেমিকোলন লেখে এটা দিয়ে বোঝানো হচ্ছে কম্পাইলারকে যে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল a ডিক্লেয়ার করো এবং এটার আরেকটা ইমপ্লিকেশন হচ্ছে কম্পাইলার মেমোরিতে একটা ইন্টিজার ডাটা রাখার জন্য যতটুকু জায়গা লাগে অর্থাৎ যে কয়টা বাইট লাগে সেই কয়টা বাইট a নামে বরাদ্দ করবে। So this is the general structure for variable declaration. Now let's take a look at the general structure for assigning value to a variable. আমরা যখন কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যেহেতু আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার মেইন উদ্দেশ্য হচ্ছে ডাটাকে মেমোরিতে স্টোর করা, সো সেই ডাটা বা ভ্যালুটাকে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় ভ্যারিয়েবলের নেমের সাথে অ্যাসাইন করে দিতে পারি। সাপোজ আমি লিখলাম int a equals 10, অথবা এই দুইটা লাইনকে আমি একসাথেও লিখতে পারতাম int a equals 10। এখানে বলা হচ্ছে a নামে একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে এবং সেই ভ্যারিয়েবলের মধ্যে 10 ভ্যালুটাকে স্টোর করতে। সো কম্পাইলার মেমোরিতে একটা ইন্টিজার ডাটা রাখার জন্য যতগুলো বাইট লাগে একটা পার্টিকুলার বাইট অ্যাড্রেস থেকে সেই সংখ্যক বাইট a নামে বরাদ্দ করবে এবং সেই বাইট অ্যাড্রেসগুলোতে এই ভ্যালুটার ইন্টারনাল যে বাইনারি রিপ্রেজেন্টেশন আছে সেই বাইনারি ফর্মে অর্থাৎ বিট আকারে এই 10 ভ্যালুটাকে স্টোর করা হবে। So this is how we will assign any value to a variable. So let's take a review of what we have learned in this tutorial. The basic definition of variable. Why do we need variables? What is the relation between variable and memory in C programming? We have also seen an example. And lastly, we have learned the general structure for variable declaration and also the general structure for assigning value to a variable.
In the next tutorial, we're going to discuss in details about the available data types in C programming and how much memory is assigned to a particular type of data. So see you in the next tutorial. Thank you.